আমরা এখন আছি কালিয়াগঞ্জে আমার ফ্রেন্ডের বাড়িতে। আমরা এখন যাব রায়গঞ্জে মেলা দেখতে। তো যাওয়ার কথা দুরকম চলছে। এখন আপাতত এখান থেকে ডালিমগাঁও অবধি আমরা টোটোতে করে যাব, তারপর টোটো থেকে মানে ডালিমগাঁ থেকে ট্রেনে করে যাওয়ার কথা চলছে। দেখা যাক কিসে যায়, ট্রেনে না বাসে, দুরকম কথা চলছে। ট্রেন যদি পাই তাহলে ট্রেনে গেলাম, আর যদি না পাই তাহলে বাসে যাব। দেখো বন্ধুরা, এটা হলো রায়গঞ্জের এক্সপো মেলা। তো রায়গঞ্জে আমরা ফার্স্ট টাইম এক্সপো দেখছি। কোনোদিনও আমরা রায়গঞ্জে এক্সপো মেলা দেখিনি, আর রায়গঞ্জে কোনোদিন কার্যক্ষেত্রেও আমাদের যাওয়া হয়নি। ফার্স্ট টাইম রায়গঞ্জ শহরটাকে আমরা দেখলাম। শহরটা কি দেখলাম, ফার্স্ট আগে মেলাটাতেই ঢুকেছি। মেলা ঢুকে ঘুরে তারপরে কিন্তু আমরা একটু রায়গঞ্জ শহরটা একটু দেখব। আরও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, যেরকম রায়গঞ্জে যে পাখিরালয়, ওগুলোতে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু সেগুলোতে যেতে পারিনি। তো এক্সপো মেলাতে এসেছি। মেলাটা একবার দেখো, খুব ছোট মেলাটা, ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর মেলাটা। এমন কোনো দোকান নেই যে নেই, কিন্তু মেলা দেখে প্রথম ফার্স্ট টাইম সবারই হাসি পেল যে এক্সপো মেলা আবার এত ছোট মেলা। তো আমরা যে মালদাতে এক্সপো দেখেছি, এক্সপো দেখে মন ভরে যাবে। বালুরঘাটে এক্সপো দেখেছি, এক্সপো দেখে মন ভরে যায়। সেই তুলনায় এই মেলাটা খুব ছোট কিন্তু খুব সুন্দর। প্রয়োজনীয় জিনিস সমস্তই আছে এখানে, সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছিল। এই যে বড় নাগরদোলা এসছে, ছোট নাগরদোলা আসেনি, বড় নাগরদোলা এসছে। এদিকে টিকিটের দোকান আছে, আইসক্রিমের দোকান আছে। মেলাতে যা যা দরকার আর কি সব কিছুই ছিল। কিন্তু ঘুরে দেখলে সত্যি এই মেলাটা খুব সুন্দর। আমরা নূরদের বাড়ি থেকে এই মেলাটাতে এসেছিলাম। নূর আছে আমাদের সাথে, নূর আছে, ওর বর আছে, আমরা সবাই মিলে আছি একসাথে। কিন্তু নূরকে দেখা যাচ্ছে না, এই কারণেই ও হচ্ছে ক্যামেরাম্যান। এমনিতে তো ছোট মেলা, তার মধ্যে মেলাটাতে কি ঘুরবো, এত পরিমাণে গরম। এই এক্সপো মেলাগুলো শীতের দিনে ঠিক আছে। মেলাতে ঢুকেই মনে হচ্ছে মাটির যে গর্ত হয় কি না, যেখানে বাতাস টাতাস ঢোকে না, ওরকম একটা জায়গায় মনে হয় পৌঁছে গেলাম। যে এত গরম, এত পরিমাণে গরম লাগছে। সবাই কিন্তু গরমে কিন্তু নাজেহাল হয়ে গিয়েছে। তো আমার মেয়েকে বললাম এই পাম টেরিটাতে উঠতে, যেখানে খাদিজা উঠেছে। খাদিজার তো খালি নাগরদোলায় উঠবো, পাম টেরিতে উঠবো, আর কোথায় আছে লাফানো, সেগুলাতে ওঠার জন্য খুব কিন্তু ওর বায়না। তো খাদিজা এখানে তোমাদেরকে একটা মেসেজ দিয়েছিল, যেটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না। তো হিন্দি বাংলা মিক্স করে একটা মেসেজ দিয়েছিল, এক সময় শুনিয়ে দেবো খাদিজার সেই মেসেজটা। এখানে যদি আমি বাইরের মিউজিক অ্যাড করি তাহলে কিন্তু আমার কপিরাইট চলে আসবে, যার কারণে চ্যানেলের প্রবলেম হবে, যার কারণে কিন্তু আমি তোমাদেরকে সেটা শোনাতে পারলাম না। দুজনকে আমরা এখানে খেলতে লাগিয়ে দিয়ে আমরা একটু মেলাটা আরেকটু ঘুরে দেখছিলাম যে আরেকটু কোনো কিছু আছে নাকি। তো সীমিত জায়গা তো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দিকেই দেখা যাচ্ছে যে কোন দিকে কি আছে না আছে, মেয়ে কোথায় আছে, সব কিছু দেখাই যাচ্ছিলো। আর সামনে ওর মামা দাঁড়িয়েছিল, যার জন্য ওদেরকে রেখে আমরা একটু মেলাটা এদিক ওদিকে একটু দেখছিলাম। এটা নূরের ভাই, নূরের ভাই মানে আমারও ভাই। ও খুব ভালো ছেলে, নাম হচ্ছে সাফিকুল, খুব সুন্দর, নম্র, ভদ্র। আমরা মেলাতে এসেছি নূর, নূরের বর, আমি, খাদিজা, আমার মেয়ে, তোমাদের দাদা ভাই, আর হচ্ছে সাফি, সাফির বউ। এই কজন মিলে কিন্তু আমরা বাসে করে মেলাতে এসেছি। যে তোমাদের দাদা ভাই বলছে চলো ওরা এখানে খেলুক আর আমরা একটু মেলাটা ঘুরে আসি। প্রচণ্ড গরম আর মেঘ করেছে প্রচুর। তো যাই হোক, একটু এদিক ওদিক ঘুরে তারপরে তোমাদের দাদা ভাই চলে গেল সোজা টিকিটের দোকানে। ওর টিকিট কাটার শখটা বরাবরই, যে কোনো টিকিট ও কাটতে বেশি পছন্দ করে। সে টিকিট থেকে কিছু পেলেও না পেলেও ওর কিন্তু টিকিট কাটার আগ্রহটা খুব বেশি। রাজ্য লটারিগুলো হয় না, সেগুলোও কিন্তু কাটে, লুকিয়ে লুকিয়ে কাটবে। আমি যদি কোথাও যাই, আমাকে যদি সঙ্গে নিয়ে যায়, তো টিকিটটা লুকিয়ে কাটবে আর লুকিয়ে মিলাবে, আমার সামনে কিন্তু মিলাবে না। তো এখানে ও খুব দেখছে যে কোনটা কাটলে হয়, আমি ধরিয়ে দিচ্ছি তো ওগুলো কাটবে না। তারপর ওই খুব দেখছে, দেখতে দেখতে হঠাৎ ওই বলছে কি কত দাম হ্যান ত্যান শুনে, তারপর বলছে কি দাদা আছে কি না টিকিটে আদৌ কোনো কিছু। আমি নূর দুজনে কত করে বলছি যে নাও নাও দুটো টিকিট তোলো, কিন্তু আমাদের কথা কিছুতেই শুনছে না। লাস্ট পর্যন্ত ওকে বললাম যে ঠিক আছে তোমার পছন্দ মতো তুমি দুটো টিকিট তোলো। তবু ওই কিন্তু ঘেটেই চলে যাচ্ছে যে না জানি ভেতরে আরও কত ভালো আছে, না জানি ভালো যেগুলো মানে পাওয়ার টিকিট সেগুলো মনে হয় নিচে আছে। আর যারা টিকিট বিক্রি করে তারা যে এত চালাক যে সব টিকিটই প্রায় ব্ল্যাঙ্ক করে রেখে দেয় ওরা। ওরা লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদের দাদাভাই দুটো টিকিট তুলে দিল, কিন্তু টিকিটগুলোতে আনলাকি ছিল, কিছুই ছিল না। যে নাম্বারগুলো ঘষেছিল তোমাদের দাদাভাই সেগুলোতে কিছুই ছিল না।
আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে, যার কারণ হচ্ছে এখানে টিকিট নেওয়া হতে না হতেই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই আমি ভিডিওটা বেশি দূর পর্যন্ত এগোতে পারিনি। তো তোমাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট আর একটা ছোট্ট করে শেয়ার করে দিও। সঙ্গে থেকে সবাই ধন্যবাদ, বাই বাই।